পুষ্টিগুণ বাড়ানো থেকে শুরু করে প্রান্তিক পরিবারের আয়ের উৎস সব মিলিয়ে মাশরুম এখন সম্ভাবনাময় একটি ফসল। এ লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB-তে আয়োজিত হল আধুনিক মাশরুম চাষ পদ্ধতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। সোমবার বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্সেস বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন মাশরুম চাষি ও উদ্যোক্তাদের নিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এতে অংশ নিয়ে তারা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। এই কর্মশালার দুটি প্রধান লক্ষ্য ছিল নতুন পদ্ধতি নিয়ে চাষিদের প্রশ্নের উত্তর দেওয়া ও তাদের মতামত নিয়ে এটিকে আরও উন্নত করা, পাশাপাশি টেকসই বিপণন পদ্ধতি সম্পর্কে উদ্যোক্তাদের বাস্তব ধারণা দেওয়া। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন ২০ বছর ধরে মাশরুম চাষের সঙ্গে যুক্ত ময়মনসিংহের প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জামাল উদ্দিন আহমেদ। আইইউবির যে ম্যাডাম ডক্টর জেবুন নাহার খন্দকার ম্যাডাম আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমরা তার কাছে কৃতজ্ঞ, কারণ মাশরুমের উৎপাদন প্রতিবন্ধকতার একটা অন্যতম কারণ ছিল ট্রাইকোডার্মা, যেটাকে আমরা বলি কন্টামিনেশন। তো এইটা থেকে যে ম্যাডাম যে তার গবেষণালব্ধ পদ্ধতিটা আমাদের সাথে শেয়ার করছে, আমরা এটা আমাদের তৃণমূল পর্যায়ের উৎপাদকদের মাঝে এটা আমরা ছড়িয়ে দিব এবং এতে করে মাশরুম উৎপাদকরা ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমি আশাবাদী। আয়োজনে আরও উপস্থিত ছিলেন IUB-র উপাচার্য অধ্যাপক ডক্টর ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন অধ্যাপক ডক্টর কে আয়াজ রব্বানী এবং লাইফ সায়েন্সেস বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সোহেল। উদ্বোধনী অনুষ্ঠানে মাশরুম চাষ সেশনের কারিগরি অংশে ডক্টর জীবন নাহার খন্দকার তাঁর উদ্ভাবিত নতুন পদ্ধতিটি উপস্থাপন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। সেটা ছিল মেনলি মাশরুমের সিড উৎপাদকদেরকে নিয়ে, যারা বীজ উৎপাদন করে তাদের কিছু টেকনিক্যাল সেশন, আমার কিছু রিসার্চ ফাইন্ডিং তাদের কাছে দেওয়া, যাতে তারা তাদের এই প্রবলেমগুলো সলভ করতে পারে, আমার ফাইন্ডিংস তাদেরকে হেল্প করতে পারে। আর মাশরুম নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি, অনেকেই জানে, কিন্তু বিষয়টা আমি এজ এ মাশরুম সায়েন্টিস্ট হিসেবে যেভাবে দেখি সেটা হলো যে আমাদের প্রোডাকশন গ্যাপ আছে এবং কনজিউমাররা খেতে চায়, কিন্তু কোথায় পাবে সেইভাবে প্রপারলি তাদের কাছে আমরা দিতে পারি না। এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। সর্বোপরি এমন প্রাণবন্ত আয়োজন দেশের মাশরুম শিল্পের বিকাশে কার্যকরী ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।